শুনে রাখো, এক শরীফ উসমানকে হত্যা করে ন্যায় এবং ইনসাফের পক্ষের শক্তিকে আটকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এক শরীফ উসমানকে হত্যা করলে এদেশের গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় হাজারো শরীফ উসমান সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী দিনে সাবধান থাকতে হবে, আল্লাহর কোরআনের আইনের পক্ষে কাজ করতে হবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে কাজ করতে হবে। প্রয়োজনে গুলির সামনে আবার আমরা বুক পেতে দিব। এদেশে কালিমার পতাকা পথ পথ করে উড়ায় ছাড়বো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেশে 54 বছরে যেটা সম্ভব হয় নাই, আগামী দিনে যেন আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কোরআনের পক্ষে কাজ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ন্যায় এবং ইনসাফের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। শরীফ ওসমান হাদিকে গুলি করেছিল কয়েকদিন আগে, আমরা জানি কি জানি না? জানি তো নাকি? এই ছেলেটা মারা গেল সিঙ্গাপুরে গিয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অপরাধ কি ছিল জানেন? হকের পক্ষে থাকা। এর অপরাধ ছিল ন্যায় ইনসাফ কায়েমের পক্ষে কথা বলা, অন্য কোনো অপরাধ ছিল না। এই শরীফ ওসমান হাদি 24 জুলাই আন্দোলনে সামনের সারির একজন যোদ্ধা ছিল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই শরীফ ওসমান হাদি আমাদের ভাই, সে একজন ইমাম সাহেবের ছেলে, ভালো পরিবার থেকে বিলং করত। তাকে গুলি করে মারা হয়েছে, কানের পাশে গুলি করছে, ব্রেন ছিদ্র হয়ে এই দিক দিয়ে বের হয়ে গেছে। আপনি চিন্তা করছেন, আমাদের একজন মুসলিম ভাইকে মেরে ফেলা হলো। কি করতে পারলাম আমরা? কিচ্ছু করতে পারি নাই। বাইরের দেশ থেকে এসে ঢুকে গুলি করে কি সুন্দরভাবে পরিকল্পনা করে আবার চলে গেল। প্রশাসন এখনো পর্যন্ত কিচ্ছু করতে পারে নাই। তার বন্ধু, তার বাবা মা কাকে কাকে যেন তুলে নিয়ে চলে এসেছে। এর চাইতে দুঃখজনক আমাদের জন্য আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা শুনে রাখো, এক শরীফ উসমানকে হত্যা করে ন্যায় এবং ইনসাফের পক্ষের শক্তিকে আটকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এক শরীফ উসমানকে হত্যা করলে এদেশের গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় হাজারো শরীফ উসমান সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী দিনে সাবধান থাকতে হবে, আল্লাহর কোরআনের আইনের পক্ষে কাজ করতে হবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে কাজ করতে হবে। প্রয়োজনে গুলির সামনে আবার আমরা বুক পেতে দিব। এদেশে কালিমার পতাকা পথ পথ করে উড়ায় ছাড়বো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেশে 54 বছরে যেটা সম্ভব হয় নাই, আগামী দিনে যেন আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কোরআনের পক্ষে কাজ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ন্যায় এবং ইনসাফের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।